আমার সুধী মানুষেরা, আমার আব্বা জাহান ভাই জানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে শুধু বলেছিলেন কে আছো বলো। যুদ্ধের জন্য ঘোষণা করা হয়েছে, বেঈমানরা বলেছে জনমের মতো ইসলামকে দুনিয়া থেকে মুছে দিতে চাইছে। সেদিন আল্লাহর নবীর সামনে সবাই একে একে নিজের নাম লিখেছিল। আল্লাহ রসুলের সামনে যেন জনতা ভিড় করে আছে, সবাই নাম লিখতেছে। এ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব, ওই যেন বলতেছে আমি যাব। কিন্তু আল্লাহর নবী দেখতে পাই ওই ভিড়ের মাঝে একটা বাচ্চা ছেলে আঙ্গুলের উপর ভর করে একবার উঁচু হয় একবার নিচু হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন কে ওই বাচ্চাটা ভিড়ের মাঝে একবার উঁচু হয় একবার নিচু হয়? বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো মুআদ। কি চাই বাবু? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই, আমার মা বলতেছিল বাবা যদি বেঁচে থাকতো তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর কাছে নাম লিখাতো। ইয়া রাসূলুল্লাহ আমার চাচারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি কি যাওয়ার মতো অনুমতি পাবো না? আল্লাহর নবী বাচ্চার তামান্না দেখে, বাচ্চার ভালোবাসা মোহাব্বত উতলে ওঠা দেখে নবী বলেছেন ঠিক আছে তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। কিন্তু তারপরে পরেই দেখতে পাচ্ছেন আবার একটা মাসুম বাচ্চা একবার উঁচু হচ্ছে একবার নিচু হয়। ওই বাচ্চাটা কে? ছুটে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বড় ভাইকে যুদ্ধের ময়দানে পাঠানোর অনুমতি দিলেন, আমি তার ছোট, আমার নাম হলো মুআজ। ইয়া রাসূলুল্লাহ আমার বয়স 9, বড় ভাইয়ের বয়স 11 বছর, আপনি আমাকেও অনুমতি দেন। বলে না না তোমাকে তো অনুমতি দিতে পারি না, তুমি সাইজে ছোট, তুমি বাচ্চা ছেলে। বলে ইয়া রাসূলুল্লাহ দুই ভাই মিলে কুস্তি করি, দেখুন কে জেতে। বলে করো। দুই ভাই মিলে কুস্তিতে লড়তেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছিল ভাই আমি জানি তোমার সাথে আমি পারবো না, তুমি আমাকে একবার ঠেলা দাও, আমি পড়ে যাব, তুমি জিতে যাবে। একবার তোমাকে আস্তে করে ঠেলা দেবো, তুমি একবার পড়ে যাবে, আমি জিতে যাব। দুই ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যাব। আল্লাহর নবী বলেছেন যাও। দুই মাসুম বাচ্চা ছেলে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করে বলেন এই বাচ্চা ছেলে দুটো দৌড়ে দৌড়ে আমার কাছে এলো, আমাকে জিজ্ঞাসা করছে গো আল্লাহ রাসূল আমার আগো চাচা আব্দুর রহমান বিন আউফ আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে, ওই বেঈমানটাকে দেখিয়ে দেন, ওই নবীর সবচেয়ে বড় দুশমনের সাথে আমরা ছোট্ট দুই ভাই মিলে তার সাথে লড়াই করব। আব্দুর রহমান বিন আউফ অবাক নয়নে চেয়ে রইলেন আর আঙ্গুলে করে ইশারা করে বললেন যাও, বেঈমান আবু জেহেল আমার নবীর সবচেয়ে বড় দুশমন ওই ঘোড়ায় চড়ে আছে। যেমন দেখিয়ে দিলাম চাতক পাখির মতো ঝাঁপিয়ে পড়ে গেল। আর মুআজ দুই ছোট্ট বাচ্চা জমিন থেকে তলোয়ার চালায়, বেঈমান ঘোড়ার পিঠ থেকে তলোয়ার চালায়, এও তলোয়ার চালায়, বেঈমান আবু জেহেল তলোয়ার চালায়। তলোয়ার চালাতে চালাতে এমন সময় মুআজের ডান হাতে একটা কোপ মেরে দিল, ডান হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে গেল। 11 বছরের ছেলে বাম হাতে করে তলোয়ারটা নিয়ে তলোয়ার চালাতে চাই, কিন্তু বারবার হাতটা যেন ডিস্টার্ব করে দেয়। মুআজ আর মুআজ এই ভাই মিলে চামড়াটা নিজে হাতে পেঁচিয়ে কেটে হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে দুই ভাই মিলে কানাকানি করে বলল বেঈমান আবু জেহেলকে মারতে গেলে ঘোড়ার পায়ের শিরা দুটো কাটা লাগবে। তাই বেঈমান আবু জেহেলের ঘোড়ার পায়ের পিছনে দুই সুরা কেটে দিয়েছে। শিরা দুটো যেমন কেটে দেয় ঘোড়াটা লাফিয়ে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে মুআজ আর মুআজ বেঈমান আবু জেহেলের উপর ঝাঁপিয়ে সিংহের মতো গর্জে উঠেছে। দুই তলোয়ার নিয়ে বেঈমান আবু জেহেলের দুই দিকে সেনায় গেঁথে দিয়েছে। রক্তমাখা চেহারা নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর কাছে দুটো বাচ্চা ছেলে লটকে পড়ে গেল। আর নবীকে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে বড় দুশমনটাকে মাটিতে ফেলে দিয়ে এসেছি, আপনার সবচেয়ে বড় দুশমনটাকে জমিনে বিছিয়ে দিয়ে এসেছি, এখনো মাথাটা কাটতে পারি নাই। আল্লাহর নবী বলছেন তোমরা এত বাচ্চা ছেলে আমাকে এত পরিমাণে মোহাব্বত করো, নিজের জানের বাজি লাগিয়ে দিলে, নিজের জীবনের কথা মনে করলে না, একবার চিন্তা হলো না, নিজের প্রতি মায়া একবার আসলো না, হাত কেটে নিজে ফেলে দিয়েছো, একবার কি কষ্ট যন্ত্রণা হয় নাই? সেদিন মাসুম বাচ্চা লটকে আল্লাহর নবীর কোলের কাছে মাথা রেখে শুয়ে গেলেন। আল্লাহর নবী দুই মাসুম বাচ্চাকে বুকে টেনে রক্তমাখা চেহারা নিয়ে নবীর চেহারায় রক্তে রঞ্জিত
প্রতিষ্ঠিত হয়ে গেল। আর আল্লাহ নবী বলেছেন তোমরা যে ভালোবাসা দেখিয়েছো, আমি নবী বলছি জান্নাতে যে জায়গাতে থাকবো তোমরা আমার পাশাপাশি থাকবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে রিসালাত।